সভাপতি, এখানে উপস্থিত আমার প্রকল্পকর্মী বোনেরা, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন সারা ভারতবর্ষ জুড়ে এই বিক্ষোভ দেখাচ্ছি, কেন দেখাচ্ছি বিক্ষোভ আজকের দিনে? আমরা দেখেছি গোটা ভারতবর্ষ জুড়ে লক্ষ লক্ষ প্রকল্পকর্মী কাজ করেন যারা মহিলা। তিনি আইসিডিএস কর্মী হতে পারেন, তিনি আশা কর্মী হতে পারেন, তিনি মিড ডে মিল কর্মী হতে পারেন। একদিকে দাঁড়িয়ে ভারতবর্ষের সরকার নাকি বলছে বেটি বাঁচাও বেটি পড়াও, আর অন্যদিকে দাঁড়িয়ে আমরা দেখছি যে ছোট ছোট মেয়েরা যখন স্কুলে যাবে, ছোট ছোট বাচ্চারা তাদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য, তাদের পুষ্টি দেওয়ার জন্য, তাদের সঠিকভাবে ছোটবেলাটা শুরু করানোর জন্য যে আইসিডিএস কর্মীরা যত্ন নিয়ে থাকেন, তাদের প্রতি অবহেলা আমরা দেখছি প্রত্যেক দিন। আমরা প্রত্যেক দিন গোটা ভারতবর্ষ জুড়ে দেখতে পাচ্ছি আশা কর্মীরা কি অবর্ণনীয় দুর্দশার মধ্যে দিয়ে কাজ করে চলেছেন। আমরা দেখছি মিড ডে মিল কর্মীরা, আপনারা শুনলেন রত্নাদি বলার সময় বলছিলেন যে মিড ডে মিল কর্মীরা মোটে ১,৫০০ টাকা মাইনে পান, সেটাও ১২ মাস মাইনে পান না, মোটে 10 মাস মাইনে পান, মোটে 10 মাস মাইনে পান। আপনি ভাবতে পারেন তো, আপনি একজন সরকারি অথবা বেসরকারি কর্মচারী, আপনি ভাবতে পারেন তো যে মোটে 10 মাস আপনি বেতন পান, 2 মাস স্কুল ছুটি থাকে, গরমের ছুটি, পুজোর ছুটি, এখন আবার পুজোর ছুটিতেও পুরো ছুটি থাকে না, সেখানেও যেতে হয়, তাহলেও তাদের 10 মাস মাইনে জোটে কপালে, মোটে ১,৫০০ টাকা। আপনি ভাবতে পারেন তো সরকার, আপনি ভাবতে পারেন তো সংসার চালাবেন মোটে ১,৫০০ টাকায়? আশাকর্মীরা কত মাইনে পান? আশাকর্মীরা মাইনে পান ৪,৫০০ টাকা। এর ওপর কেন্দ্রীয় সরকার দেন ইনসেন্টিভ, সেটা কত? ২,০০০ টাকা। ওই ২,০০০ টাকাতেও আবার গল্প আছে, সপ্তাহে ৬০ টাকা করে, মাসে দেখানো আছে ৩০০ টাকা। আর ওই সপ্তাহে ৬০ টাকা করে, মাসে ৩০০ টাকা, মানে যে মাসে ৪ সপ্তাহ, সেই মাসে ৩০০ টাকা পাওয়া যায় না। সেই মাসে আসলে ৩০০ টাকা নয়, ২৪০ টাকা পান ওই নির্দিষ্ট কাজের জন্য। এইভাবে যে মাসগুলোতে ৪টে সপ্তাহ থাকে, ভারতবর্ষের এত লক্ষ লক্ষ আশা কর্মীর মাইনে থেকে আসলে ২৪০ টাকা করে কমে যায়। এটাই আমার ভারতবর্ষের সরকার আমাদের আশা কর্মীদের প্রতি এতটাই তারা যত্নবান, টাকা মেরে দেয় আসলে দেশের সরকার। কি করেছে দেশের সরকার? আমরা দেখেছিলাম একটা সময়, আমরা লক্ষ্য করেছিলাম যে আমাদের আশা প্রকল্প হতে পারে, আইসিডিএস, মিড ডে মিল, কেন শুরু হয়েছিল এগুলো? প্রান্তিক মানুষকে তার কাছে পুষ্টির সুবিধা, তার কাছে স্বাস্থ্যের সুবিধা, এগুলো পৌঁছে দেওয়ার জন্য, যাতে ড্রপ আউট কমে, খালি পেটে কোনোদিন বাচ্চারা পড়াশুনো করতে আসবে না, তাই ড্রপ আউট যাতে কমে, তাই মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছিল। আর আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের সরকার, যেখানে নাকি অধিকাংশ মানুষ এখনো আধ পেটা খেয়ে বা রাত্রে না খেয়ে ঘুমোতে যান ক্ষুধা সূচকে, যেখানে আমাদের প্রত্যেক দিন আমার ভারতবর্ষের স্থান দিন দিন নামছে, সেখানে দাঁড়িয়ে আমার দেশের সরকার এই আইসিডিএস প্রকল্পে ৫৫% বাজেট কেটেছে, মানে বাজেট থেকে ৫৫% টাকা কেটে নিয়েছে। মিড ডে মিলের জন্য জানেন ৩০% টাকা কেটে নেওয়া হয়েছে মিড ডে মিল প্রকল্প থেকে, আর ২০% টাকা কেটে নেওয়া হয়েছে ন্যাশনাল হেলথ মিশন, যার আন্ডারে এই আশা কর্মীরা কাজ করেন, যারা বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে পৌঁছে যান, বাড়িতে কোনো মহিলা গর্ভবতী হয়েছেন কিনা, বাড়িতে কোথাও দাঁড়িয়ে ওই জল পরীক্ষা করার জন্য, কোথাও ডেঙ্গু পরীক্ষা করার জন্য, আর বাচ্চা জন্মালে পারে সে বাচ্চার টিকাকরণ যে মহিলার দায়িত্বে থাকে, যে আশা কর্মীর দায়িত্বে থাকে, হ্যাঁ, তাদের কাছ থেকে তাদের জন্য বরাদ্দ বাজেট থেকে টাকা কেটে নিয়েছে ২০%। আর অন্যদিকে একবার তাকিয়ে দেখুন, বলছে ভারতবর্ষের নাকি গ্রোথ হচ্ছে, ভারতবর্ষের অর্থনীতি নাকি দারুণ বেড়ে চলেছে। হ্যাঁ, ভারতবর্ষের অর্থনীতি তো বাড়ছে বটে, তবে তা কাজের জন্য। ভারতবর্ষের যে মানুষের যা মোট আয়,
ভারতবর্ষের মানুষের যা মোট আয় তার 50%-এরও বেশি রোজগার করে মাত্র 169 জন মিলে। এবার ভেবে দেখুন বাকি 50% কোথায় দাঁড়িয়ে আছে, বাকি 50% আসলে কোথায় দাঁড়িয়ে আছে। আজকে গোটা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে, গোটা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে। আমরা দেখছি তো এখানে আমার রাজ্যের সরকার কি ব্যবস্থা নামিয়ে আনছে আমাদের জন্য। দেয় তো মোটে আশা কর্মীদের 4,500 টাকা, আর সব মিলিয়ে হচ্ছে 6,000 টাকা, আর কার কিছু বেশি পান হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীরা, হেল্পাররা 6,000 টাকা, আর তার সাথে কর্মীরা পান আর একটু বেশি টাকা। এই টাকা নিয়ে যখন এই টাকা দেওয়া হয় তার বিনিময়ে কি কি কাজ করানো হয়? শুধু স্বাস্থ্যের জন্য নির্দিষ্ট কাজ না, ওই দুয়ারে সরকার, ওই চোরের দুয়ারে সরকার, ওই জেলের দুয়ারে সরকার, ওই সমস্ত দুয়ারে সরকার প্রকল্পের কাজের জন্য আমাদের নির্দিষ্ট করা হয়। আমরা কি দেখি? আমরা দেখছি আবাস যোজনার দুর্নীতি করেছে। কে করেছে? তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত করেছে আবাস যোজনার দুর্নীতি। আর তারপর বলছে বিডিও অফিস থেকে গেল সেই লিস্ট গেল, যাওয়ার পরে বলছে কেন্দ্রের সরকার দুর্নীতি হয়েছে। তাহলে সেই দুর্নীতি ধরবে কে? সেই দুর্নীতিকে ঠিক করবে কে? তার জন্য ভার এসে পড়লো আইসিডিএস কর্মী আর আশা কর্মীদের উপর। আমরা ফলাফল কি দেখলাম? ত্রিমুখী চাপ। একদিকে গ্রামের মানুষ বলছে সঠিকভাবে নাম তুলতেই হবে, তোমাদের উপর ভরসা আছে আমাদের, তোমরা নিজেরা গরিব মানুষ, তোমরা সঠিকভাবে নাম তুলবে আমরা জানি। আর অন্যদিকে দাঁড়িয়ে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের ওই টাকা খাওয়া চোট্টা নেতারা তারা বলছে যে আমরা যে লিস্ট করে দিয়েছিলাম ওই লিস্টকেই সঠিক বলতে হবে। আর তারপর দেখলাম বিডিও অফিস থেকে আবার আরেক রকমের চাপ। পরিণাম কি? গোটা রাজ্য জুড়ে আমাদের পরিণাম কি? অধিকাংশ জায়গায় আমরা দেখলাম আশা কর্মীরা চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন, আইসিডিএস কর্মীরা চাকরি ছেড়ে চলে যাচ্ছেন। আমরা দেখলাম তো হুগলিতে দাঁড়িয়ে বলাঘরে আমরা দেখলাম তো আশা কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো। কেন না পঞ্চায়েত মেম্বারের মনের মতন করে ওই লিস্ট তৈরি হয়নি। টাকা খেয়ে আবাস যোজনার যে ঘর দিয়েছিল সেই আবাস যোজনার ঘরের তালিকায় পরিবর্তন ছাড়া ওই তালিকা ওই তালিকা জমা করতে রাজি হয়নি আমাদের সেই আশা দিদি। ফলস্বরূপ কি দেখলাম আমরা? ফলস্বরূপ দেখলাম আমরা তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো। আমরা জানি তো বর্ধমানে একাধিক জায়গায় আক্রমণ নেমে এসেছে, মুর্শিদাবাদ একাধিক জায়গায় আক্রমণ নেমে এসেছে। আমরা জানি তো উত্তর 24 পরগনায় একজন আইসিডিএস কর্মী এই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন। আমরা জানি এই সব কথাগুলো। আজকের দিনে দাঁড়িয়ে পরিস্থিতি কি? আমরা দেখেছি তো কোভিডের সময় আমরা শুনলাম আমরা নাকি ওয়ার্ল্ড হেলথ লিডার কি সব হয়েছে আশা কর্মীরা, আমরা গাল ভরা নাম পেলাম আশা কর্মীরা। আর তারপর দাঁড়িয়ে কি দেখলাম? তারপর দাঁড়িয়ে দেখলাম কোভিডের সময়কালের জন্য একটা টাকা বরাদ্দ হয়েছিল, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছিল আশা কর্মীরা। সেই টাকা মেরে দিয়েছে কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার অধিকাংশ জায়গায় দেয়নি। কোভিডে মৃত্যু হয়েছে, পরিবারের টাকা পাওয়ার কথা না, সেই টাকা দেয়নি রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার। এখানেই শেষ নয়, কোভিডের কাজ এখনো চলছে, বিভিন্ন জায়গায় করতে হচ্ছে। খুব বড় করে অর্ডার আসছে এরকমটা নয়, কিন্তু বিভিন্ন জায়গায় কোভিডের টেস্টের জন্য যেতে হচ্ছে। আর সেইখানে দাঁড়িয়েও কোনো বাড়তি টাকা নেই। আসলে বিনা পয়সায় কাজ করিয়ে নেওয়া হয় বহু ক্ষেত্রে প্রকল্প কর্মীদের দিয়ে। টাকা কি পাই সে তো বললাম আপনাদের সামনে। আচ্ছা বলুন তো, আমার রাজ্যে তো নির্দিষ্ট আছে মিনিমাম ওয়েজ, আমার রাজ্যে স্কিল্ড ওয়ার্কারদের জন্য নির্দিষ্ট আছে তো মিনিমাম ওয়েজ। যদি শহরে থাকে তাহলে সেই ক্ষেত্রে 11,000 টাকার কিছু বেশি, আর যদি গ্রামে থাকে তাহলে 10,000 টাকা মতো। কেন বলুন তো আমার রাজ্যের সরকার ওই 10,000 টাকা, ওই 11,000 টাকা কেন দেবে না আমার রাজ্যের প্রকল্প কর্মীদেরকে মিনিমাম ওয়েজ হিসেবে? কেন দেবে না ওই টাকা? আর শুধু তাই নয়, কেন্দ্রের সরকার 26,000 টাকা বরাদ্দ করতে হবে আমাদের জন্য, মিনিমাম ওয়েজ 26,000 টাকা দিতে হবে। আর আমরা এই যে এত কাজ করি, এই যে আমাদের এত কাজ করার জন্য রয়েছেন এই কর্মীরা, আশা কর্মী, আইসিডিএস কর্মী, মিড ডে মিল কর্মী, না এদেরকে এখনো পর্যন্ত দেশের সরকার বলছে এরা কেউ কর্মী নয়, এরা নাকি ভলান্টিয়ার। আরে বাবা, ভলান্টিয়ার মানে স্বেচ্ছাসেবক বলছেন তো? স্বেচ্ছাসেবক মানে কি?
আমার ইচ্ছে হলে আমি কাজ করব, আমার ইচ্ছে হলে আমি কাজ করব। এক একজন আশা কর্মীকে 32টা করে অ্যাক্টিভিটি করতে হয় মাসে, সারা মাস ঘুমানোর, খাওয়ার, সংসার করার, ওসব ছেড়ে দিন। সংসারে বাড়তি লোকজনদের সময় দেওয়া, বাড়িতে বাকি লোকজনদের সময় দেওয়া, ছেলেমেয়ের পড়াশোনার প্রতি নজর দেওয়া, ওসব ছেড়ে দিন, ওসব ছেড়ে দিন। নাওয়া খাওয়ার সময় ভুলে কাজ করতে হয়, কাজ করতে বাধ্য থাকেন। কাজ না করলে পরে বলে চাকরি খেয়ে নেওয়া হবে, কাজ না করলে পরে বলে ইনসেন্টিভের খাতায় সই করব না। এই তো অবস্থা। আমাদের দিয়ে ঘাড়ে ঘরে কাজ করাবেন, আবার বলবেন আমরা নাকি স্বেচ্ছাসেবক। এত হয় না, এত হয় না। কি করেছে আমাদের সংসদ, কি করেছে আমরা জানি। কতবার প্রশ্ন তুলেছে আমরা জানি, কোন সংসদ কতবারের জন্য আইসিডিএস, আশা, মিড ডে মিল কর্মীদেরকে নিয়ে প্রশ্ন তুলেছে পার্লামেন্টের ভেতরে, ওটা আমরা জানি। আর সেই তালিকায় না আমাদের লোকসভা কেন্দ্রের, উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ সুদীপ ব্যানার্জির নাম নেই, সুদীপ ব্যানার্জির নাম নেই। অনেকদিন হলো তো সংসদ হয়েছে, এখনো পর্যন্ত সময় পাননি আমাদের প্রকল্প কর্মীদেরকে নিয়ে ভাবনা, এখনো পর্যন্ত আমাদেরকে নিয়ে একটা কথা বলার সুযোগ পাননি। আসলে পাবেন কি করে? এই সংসদ থাকাকালীন অবস্থায় অধিকাংশ সময় তো জেলে কেটে গেছে। নারদা, এই সারদার টাকা মেরেছে, লোকজনের, গরিব মানুষের টাকা মেরেছে, জেলে কেটে গেছে অধিকাংশ সময়। এই চোর সাংসদরা আমাদের গরিব মানুষদের কথা বলতে পারে না কোনোদিন। এই প্রকল্প কর্মীরা যারা মাথার ঘাম পায়ে ফেলে প্রত্যেক দিন, মুখে রক্ত তুলে যারা এই সমাজের বিভিন্ন অংশের মানুষের কাছে, তাদের কাছে সরকারি পরিষেবা পৌঁছেছেন, বামপন্থী সংসদ আমরা জানি, বামপন্থী সংসদরা কথা বলেছেন ভেতরে দাঁড়িয়ে, আর কেউ তো দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বা বিজেপি